হে গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল। গাইস, 2025 আসতে হয়তো আর কিছুদিনই বাকি রয়েছে। সে নতুন নতুন কি আপডেট এসেছে সেই তরফ থেকে ইউটিউব থেকে জিমেল পাঠানো হয়েছে। যাদের মেন বড় বড় চ্যানেল আছে তাদেরকে এই জিমেলগুলোকে পাঠানো হয়। যেহেতু আমার একটা বড় চ্যানেল আছে, সেখান থেকে জিমেল পাঠানো হয়েছে ইউটিউবের তরফ থেকে যে 2025-এ নতুন 4টি ফিচার্স ইউটিউবের তরফ থেকে লঞ্চ করা হচ্ছে। নতুন 4টি আপডেট নিয়ে এসেছে 2025-এ, যেগুলো লঞ্চ করবে। কি সেই আপডেটগুলো সেগুলো জানার জন্য অবশ্যই ধৈর্য ধরে ভিডিওটা স্কিপ না করে সম্পূর্ণটা দেখবে এবং কি কি বেনিফিট পাবে সেটাও আজকের এই ভিডিওটির মাধ্যমে অবশ্যই তোমাদেরকে বলবো। যারা নতুন ক্রিয়েটর আছে অবশ্যই ভিডিওটা স্কিপ না করে দেখতে থাকবে। আর চ্যানেলে যদি নতুন হয়ে থাকো তাহলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবে এরকম ভিডিওর নোটিফিকেশন সবার আগে পেতে চাইলে। তাই গাইস, চলো আজকের ভিডিওটি শুরু করা যাক। ফার্স্টে যে আপডেটটা নিয়ে আসেছে ইউটিউবের তরফ থেকে সেটা হচ্ছে অটো ডাবিং ফিচার। অর্থাৎ এই ফিচারটার মাধ্যমে তোমরা কি করতে পারবে, এই যে আমি বাংলা ভাষায় এখন কথা বলছি এই ল্যাঙ্গুয়েজটাকে আমি চেঞ্জ করতে পারি, ইংলিশে করতে পারি, হিন্দিতে করতে পারি, উর্দুতে করতে পারি। যখন যেটা খুশি আমি এই ল্যাঙ্গুয়েজটাকে সিলেক্ট করে দেবো, যার সেই ভাষাতেই কনভার্ট হয়ে যাবে। তাহলে এই ফিচার্সটা কতটা ভালো দেখো। এই যে ফিচার্সটা দিয়েছে এটা থেকে কি বুঝতে পারছো তোমরা, যে তোমার ভিডিওটা শুধু হচ্ছে তুমি বাংলায় বানাচ্ছ বলে যে তুমি বাংলার অডিয়েন্সকেই টার্গেট করবে এমন কোনো ব্যাপার না। ইউটিউবে সার্চ করে তোমাদের যদি ওরকম সিস্টেম করে রাখে, তুমি যদি ইংলিশে ভিডিওটাকে আবার হচ্ছে রিআপলোড করো, মানে অন্য একটা ভিডিওকে, এই কন্টেন্ট একই থাকবে, তুমি ভিডিওটাকে আবার আলাদা করে আপলোড করলে সেখানে শুধু ইংলিশ ল্যাঙ্গুয়েজটাকে সিলেক্ট করে দিলে, তাহলে তুমি কি করবে, ইংলিশের যেসব অডিয়েন্স আছে সেসব অডিয়েন্সকেও তোমরা টার্গেট করতে পারবে। তাহলে এই যে অটো ডাবিং ফিচার্সটা আছে, এই ফিচার্সটার মাধ্যমে তোমরা ল্যাঙ্গুয়েজটাকে চেঞ্জ করে ভিডিও আপলোড করতে পারো। অটো ডাবিং ফিচার্সটা এটা 2025 সালে প্রত্যেকটা ইউটিউবার চ্যানেলের ওয়াইটি স্টুডিও অপশনের মধ্যে চলে আসবে। ঠিক আছে। দ্বিতীয় যে আপডেটটা নিয়ে এসেছে, এই আপডেটটা হচ্ছে বিশাল একটা সুন্দর আপডেট নিয়ে এসেছে। সেটা হচ্ছে নতুন ইউটিউবারদের জন্য। ইউটিউব চ্যানেল হচ্ছে যে সিম্পলিফাই। এই যে ইউটিউব চ্যানেল সিম্পলিফাই মানে হচ্ছে যে তোমরা যখন নতুন একটা ইউটিউব চ্যানেল খুলছো তখন কিন্তু তোমরা ট্যাব পাবে না, কিন্তু ট্যাব পাবে, অবশ্যই পাবে। তার জন্য তোমাদেরকে কি করতে হবে, তুমি যখন শর্ট ভিডিও আপলোড করবে শর্ট ট্যাবটাকে পেয়ে গেলে, তুমি যখন কমিউনিটি পোস্ট করবে সঙ্গে সঙ্গে তোমার কমিউনিটি ট্যাবটা খুলে যাবে। যখন তুমি প্লে লিস্ট ক্রিয়েট করবে তখন তোমার একটা প্লে লিস্টের ট্যাব খুলে যাবে। তাহলে এই যে আলাদা আলাদা ট্যাব সেকশন রয়েছে, এই সেকশনগুলোকে তোমরা যদি ইউজ করতে চাও তাহলে তোমাদের কি করতে হবে, রেগুলারিটি পোস্ট করতে হবে। প্রথমেই পোস্ট করতে 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 তোমার দেখবে অটোমেটিক ট্যাবগুলো খুলে যাবে। প্রথম যখন একটা ইউটিউব চ্যানেল খুলবা, নতুন চ্যানেলে কোনো ফিচার্স বা কোনো ট্যাব ইউটিউবের তরফ থেকে দেওয়া হবে না, কিন্তু যখনই সেই ক্রিয়েটার কাজ করতে থাকবে, ভিডিও বলো ছবি বলো পোস্ট করতে থাকবে, তখন সেসব এক একটা ফিচার অটোমেটিক খুলতে থাকবে। নম্বরে যে হচ্ছে ফিচার্সটা দিয়েছে সেটা হচ্ছে যে সাবস্ক্রাইবার ট্যাব। আগে দেখো আমরা হচ্ছে ভিডিও বানাতাম, আমাদের কিন্তু ইচ্ছা করতো যে আমাদের চ্যানেলটা কারা কারা সাবস্ক্রাইব করেছে সেটা আমাদের দেখার ইচ্ছাটা জাগতো। তার জন্য আমরা কি করতাম, ইউটিউব স্টুডিওটা ক্রোম ব্রাউজারে খুলতাম, ঠিক আছে, ডেস্কটপ ভার্সনে। তারপরে গিয়ে ওখান থেকে তোমরা চ্যানেলের হচ্ছে কতজন সাবস্ক্রাইব করেছে, কে কে সাবস্ক্রাইব করেছে সেটা দেখতে। কিন্তু এখন থেকে আর সেটা করতে হবে না, 2025-এ লঞ্চ হয়ে যাবে ওয়াইটি স্টুডিও। ফোনের মাধ্যমে তোমরা ডেস্কটপ ভার্সনেও খুলতে হবে না, জাস্ট হচ্ছে ওয়াইটি স্টুডিওটা যেরকম ব্যবহার করো ওখানে একটা ফিচার্স চলে আসবে, সেখানে সাবস্ক্রাইবার ট্যাবটা দিয়ে দেবে, সেখান থেকে তোমার যে কোনো সাবস্ক্রাইবারকে তোমরা ওখান থেকে মানে দেখতে পারবে, ভিউ করতে পারবে, কোনো অসুবিধা নেই। তাই এই যে ফিচার্সটা মানে বললাম, এই কেমন লাগলো কমেন্ট সেকশনে কমেন্ট করে জানাতে ভুলো না। আমার চ্যানেলটাকেও কে সাবস্ক্রাইব করেছে আমি দেখতে পারবো, তোমার চ্যানেলটাকে কে সাবস্ক্রাইব করেছে তুমি দেখতে পারবে। আর লাস্টে যে আপডেটটা নিয়ে এসেছে সেটা হচ্ছে যে মিউজিক পারচেস। অর্থাৎ দেখো, অনেকেই আমি যেমন ব্লগ ভিডিও বানাই, আমার একটা ব্লগ চ্যানেল আছে, ভিডিও ডেসক্রিপশনে লিঙ্ক দিয়ে রাখবো। অনেকে যখন ব্লগ ভিডিও বানায় কিছু কিছু সময় কিছু কিছু মিউজিক আমাদের দরকার লাগে, যে এই সিনটার সাথে এই মিউজিকটা দিলে আমাদের ভালো লাগবে, কিন্তু ওই মিউজিকটা দিতে পারি না একটাই কারণ, সেখানে কপিরাইট ক্লেম চলে আসে। আর কপিরাইট ক্লেম যখনই আসে তখন ওই রেভিনিউটা আমাদের অল্টারনেট করে নিতে হয়, যে কপিরাইট ক্লেম দিয়েছে সেই ওনারের সাথে আমাদের এই পুরো রেভিনিউটা চলে যায়, অল্টারনেট বলতে পুরোটাই চলে যায়। তা সেটা এখন উঠে গেছে মিউজিক পারচেস। অর্থাৎ তোমাদের যে মিউজিকটা পছন্দ হচ্ছে সেই মিউজিকটাকে তোমরা কিনে নিতে পারবে ওই চ্যানেলের জন্য, এবং যে কোনো ভিডিওতে তোমরা ইউজ করলেও কোনো জায়গায় কপিরাইট ক্লেমও আসবে না, আর তোমার রেভিনিউ কাউকে শেয়ারও করতে হবে না। তাহলে এই যে 4 নম্বরের ফিচার্সটা দিয়েছে, খুবই সুন্দর একটা ফিচার্স দিয়েছে। তাই ইউটিউবের তরফ থেকে 2025-এ এই 4টি নতুন আপডেট এসেছে। তা আশা করি তোমাদেরকে সঠিক ইনফরমেশন দিতে পারলাম। তা ভিডিওটি ভালো লাগলে লাইক করতে ভুলো না, আর চ্যানেলে যদি নতুন হয়ে থাকো তাহলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে দিবে এরকম ভিডিওর নোটিফিকেশন সবার আগে পেতে চাইলে। আর আমার ব্লগ চ্যানেলটা যারা এখনো সাবস্ক্রাইব করোনি, ভিডিও ডেসক্রিপশন চেক করো, ব্লগ চ্যানেলের লিঙ্ক দেওয়া থাকবে। তারপর দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে নিত্য নতুন কোনো কন্টেন্ট আইডিয়া নেই। ততক্ষণের জন্য টেক কেয়ার অ্যান্ড বাই।